লাস্ট 10 বছরে যে প্যারাগ্রাফগুলো আসছে সেই প্যারাগ্রাফগুলোকে আমরা 3টা ক্যাটাগরিতে ভাগ করতে পারি। ফার্স্ট নাম্বার ক্যাটাগরিকে আমরা বলতেছি ক্যারেক্টারিস্টিক্স এবং কোয়ালিটিস, এটাতে পড়ে। প্রবলেমস অ্যান্ড ইস্যুস পাইছি আমরা, দেখেন ইনসিডেন্ট, প্লেসেস অ্যান্ড থিংস। দেখতে পাচ্ছেন, অ্যানালাইসিস করেছি আপনাদের জন্য। সেটা কি? সেটা হচ্ছে প্রিভিয়াস যে প্যারাগ্রাফগুলো এসেছে সেগুলো আমরা একটু ঘাটাঘাটি করেছি। কোন ধরনের প্যারাগ্রাফ আসছে, আমরা লাস্ট বিগত 10 বছরের প্যারাগ্রাফ এখানে নিয়েছি। দেখেন প্যারাগ্রাফগুলা 24 সালে আসছে টলারেন্স, কোয়ালিটিস অফ স্টুডেন্টস, মোবাইল ফোন। তারপরে দেখেন গুড ম্যানার্স সম্পর্কে আসছে ফ্যাশন, অ্যাম্বিশন। মোটামুটি মানে একটা ধারাবাহিক একটা বর্ণনা, তাই না? ইনসিডেন্ট আমরা যেটাকে বলে থাকি। তো লিস্টটা একটু দেখবেন আপনারা, মোটামুটি 3টা করেই প্যারাগ্রাফ থাকে। এটা বানানোর কারণটা কি বা এটা দেখানোর কারণটা কি, এটাকে দেখানোর কারণটা আমরা একটু পরেই বুঝতে পারবো। এই যে দেখেন, এই যে প্যারাগ্রাফগুলো আসছে লাস্ট 10 বছরে যে প্যারাগ্রাফগুলো আসছে সেই প্যারাগ্রাফগুলোকে আমরা 3টা ক্যাটাগরিতে ভাগ করতে পারি। কয়টা ক্যাটাগরি? খুব ভালো মতো লক্ষ্য করবেন, 3টা ক্যাটাগরিতে আমরা ভাগ করতে পারি। ফার্স্ট নাম্বার ক্যাটাগরিকে আমরা বলতেছি ক্যারেক্টারিস্টিক্স এবং কোয়ালিটিস, এটাতে পড়ে। এটার মধ্যে কোন কোন টপিকসগুলো কভার হয় দেখেন। ক্যারেক্টারিস্টিক্স, কোয়ালিটিসের মধ্যে টলারেন্স, তাই না? সহনশীলতা, এটা 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 একটা কোয়ালিটিস না? সহনশীলতা এটা একটা কোয়ালিটিস না? কোয়ালিটিস কি না? পরে কি না? কোয়ালিটিস অফ এ স্টুডেন্ট পরে কি না? একটা ক্যারেক্টারিস্টিক্স, কোয়ালিটিক্স এই ক্যাটাগরির মধ্যে। গুড ম্যানার্স এটা 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 একটা কোয়ালিটিস, ক্যারেক্টারিস্টিক্স দুইটার মধ্যে পড়ে কিনা? অ্যাম্বিশন, পাংচুয়ালিটি, আর্লি রাইজিং, অনেস্টি, কার্টেসি, হ্যাপিনেস পড়ে কিনা? এগুলো সবগুলাই এই ক্যাটাগরিটার মধ্যে পড়ে। এরপরে প্রবলেমস অ্যান্ড ইস্যুস পাইছি আমরা, দেখেন ড্রাগ এডিকশন, এনভায়রনমেন্ট পলিউশন, ফুড অ্যাডিল্টারেশন, রোড অ্যাক্সিডেন্ট, অ্যাডভার্স ইফেক্টস অফ ফেসবুক। এগুলো বিগত বছরে আসা প্রশ্ন। তাহলে সবচেয়ে বেশি আসছে কোথায়? ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড হচ্ছে কোয়ালিটিস থেকে। এরপরে প্রবলেমস অ্যান্ড হচ্ছে ইস্যুস। এরপরে দেখেন ইনসিডেন্ট, প্লেসেস অ্যান্ড থিংস। ইনসিডেন্ট কোনো একটা ইভেন্ট সম্পর্কে বর্ণনা, কোনো একটা থিংস কোনো একটা বিষয় সম্পর্কে বর্ণনা, অ্যান্ড প্লেসেস। দেখেন ট্রি প্ল্যান্টেশন, কেমন? এই ট্রি প্ল্যান্টেশন, অনলাইন ক্লাস, বুক ফেয়ার একটা আপনি বুক ফেয়ার সম্পর্কে একটা বর্ণনা দিয়ে যাবেন, একটা ইনসিডেন্ট, একটা ইভেন্ট সম্পর্কে, সেটাই। তাহলে আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ একটা আমাদের জাতীয় পতাকা, খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, সেটা সম্পর্কে একটা বর্ণনা। হোমল্যান্ড, আমাদের দেশ সম্পর্কে বর্ণনা। আর্থকোয়েক, কলেজ ক্যান্টিন, পোস্ট অফিস। তাহলে আমরা মোটা দাগে এই 3টা ক্যাটাগরি পাই। এখন এগুলো করার কারণটা কি? ক্যাটাগরাইজ করে আপনাদেরকে দেখানোর কারণটা কি? সেটা হচ্ছে অনেক স্টুডেন্ট আছে না, একেবারে কিছু লিখতে পারবে না, তাই না? এরকম অনেক স্টুডেন্ট আছে না, তাদের জন্য হচ্ছে আমার এই উদ্যোগ, বাট যারা পারবেন, যে আপনি ফুললি লিখতে পারবেন, তারা হচ্ছে সেই প্রথমে, মনে আছে কিনা, টপিক সেন্টেন্স থেকে শুরু করে ব্রেন স্টর্মিং করা, সে পুরো ব্রেন স্টর্মিং প্রসেস দিয়ে লিখবেন। আর কিছু স্টুডেন্ট আছে না, ভাই আমার দ্বারা আসলে এসব হবে না, এইসব ব্রেন স্টর্মিং কী জিনিস, এগুলা কি বলতেছেন আমাকে, এগুলো আমার মাথার উপর দিয়ে যাচ্ছে, এরকম কিছু স্টুডেন্ট আছে। তাদের জন্য আমি এই উদ্যোগটা নিয়েছি। সেটা হচ্ছে 3টা ক্যাটাগরিজ যে আমরা যে ভাগ করছি, সেই 3টা ক্যাটাগরিজের উপরে একটা করে একটা ফরম্যাট লেখা, মূলত এখানে ফরম্যাট লেখা। সেই ফরম্যাটটার বেসিসে আপনি এখান দিয়ে স্টার্ট করবেন।